শত্রুকে কিভাবে মিত্র বানাবেন সেই কাজটি আপনি শত্রুকে মিত্র বানাতে গেলে আমার এই প্রয়োগটি করলে অবশ্যই সেই কাজটি সফল হবেই। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সেটি হলো শত্রুকে কিভাবে মিত্র বানাবেন সেই কাজটি আপনি শত্রুকে মিত্র বানাতে গেলে আমার এই প্রয়োগটি করলে অবশ্যই সেই কাজটি সফল হবেই। তো কাজটি কি করতে হবে সেটি আপনি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, এই তিনটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনি এই কাজটি করতে পারবেন। কি করতে হবে? সবুজ রঙের একটি পাতিলেবু কিনে নিয়ে আসতে হবে। সবুজ রঙের পাতিলেবু কিনে নিয়ে এসে সেই পাতিলেবু গঙ্গা জল দিয়ে একটু শোধন করে নিলেন, গঙ্গা জল ছিটিয়ে নিলেন। ছিটিয়ে নিয়ে সেই পাতিলেবুর ঠিক এক সাইডে সেই শত্রুর নাম পদবী সহ লিখতে হবে, তার অপোজিট সাইডে নাম পদবী সহ লিখতে হবে। কালো মার্কার পেন দিয়ে অথবা কালো কেটস পেন দিয়ে লিখতে হবে। লেখা হয়ে গেল। আর একটি সুচ কিনে নিয়ে আসবেন, দশকর্মার দোকান থেকে হোক বা যে কোনো দোকান থেকে হোক, একটি সুচ কিনে নিয়ে আসবেন সেই দিনই, ওই একই দিনে। যখন নামটি লেখা হয়ে গেল, নাম লেখা হয়ে যাওয়ার পর আপনি মাথার উপরে বাম হাতে ধরবেন। বাম হাতে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে 7 বার ঘোরাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরালেন। 7 বার ঘোরানো হয়ে গেল। ঘোরানোর পর মনের কামনাটা জানালেন। জানানোর পর 7 বার ঘোরানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে সুচটা আপনি নিয়েছিলেন সেই সুচটা ডান হাতে নেবেন। নিয়ে আপনার মনের যে কামনা, যে শত্রুকে আপনি মিত্র করতে চাইছেন, সেই শত্রুর নাম উল্লেখ করে নিজে নিজে মনে মনে সেই কথাটি ভেবে নাম যেখানে লেখা আছে ঠিক এপার ওপার পার করে দেবেন। এপার ওপার পার করে দেওয়ার পর সেইটাকে একটা কালো কাপড়ের মধ্যে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে আপনাকে চলে যেতে হবে শ্মশানে। শ্মশানে গিয়ে শ্মশানে যাওয়ার সময় আপনাকে দেহবন্ধন করতে হবে। আর এই দেহবন্ধন যদি আগে করেন তাহলে হবে না। দেহবন্ধন তার তখনই করতে হবে, এই প্রক্রিয়াটুকু করার পর তারপরে আপনাকে দেহবন্ধন করতে হবে। প্রথমে যদি দেহবন্ধন করে নেন তাহলে এই কাজটি রেজাল্ট পাবেন না। তাহলে আপনাকে এই কাজটি কমপ্লিট এইটুকু করলেন, এই পর্যন্ত করার পর তারপরে দেহবন্ধন করলেন। দেহবন্ধন করে আপনি শ্মশানে চলে গেলেন। শ্মশানে গিয়ে সেইখানে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়ে সেই মাটির মধ্যে লেবুটাকে দিতে হবে। শ্মশানের ওখান থেকে পোড়ানোর যে কাঠ আছে সেই কাঠের একটি ছোট্ট টুকরা নিয়ে তার উপরে দিতে হবে। দিয়ে মাটি চাপা দিতে হবে। মাটি চাপা দিয়ে প্রণাম করে আসতে হবে। আপনার ইষ্টদেবকে জানাবেন যে আপনি কেন কাজটি করলেন, সেটি আপনি জানাবেন। জানায় সোজা বাড়ির দিকে চলে আসবেন। আসার সময় হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন। সেই কাজটি করে আসার পর দেখবেন তখন থেকেই, মানে যখন আপনি ওটা করতে যখন আপনি বাড়িতে এসে ঢুকে গেলেন তখন থেকেই দেখবেন সেই শত্রু আপনার সঙ্গে শত্রুতা করা তো দূরের কথা, সে আপনার সঙ্গে দেখবেন মিত্রতা করতে চাইছে, বন্ধুত্ব করতে চাইছে বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে। আপনি দেখতে পাবেন তখন ওটা করে আসার পর থেকেই। তো এই কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবে এই কাজটি করে। কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কোনো কারো কাছে যেতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করতে উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন যে ভিডিও আপডেট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনি জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম অনুষ্ঠান। নমস্কার।